হ্যালো এভরিওয়ান। আজকে যে ভিডিওটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় বা আমফান। তোমরা জানো কিছুদিন আগে পশ্চিমবঙ্গের বুকে এইটা কিন্তু খুব বড় ধরনের একটা প্রাকৃতিক বিপর্যয়ের সামনাসামনি আমরা হয়েছি। তো সেই রিলেটেড কোয়েশ্চেন তোমাকে দিতে পারে। দেখো এখানে যে টপিকটা আমি পুরো ডিসকাস করেছি এটা পুরোটাই কিন্তু ন্যাচারাল ডিজাস্টারের উপরে রয়েছে। দ্যাট মিনস পুরো হোল প্রাকৃতিক বিপর্যয়ের উপরে লেখাটা রয়েছে। আর স্পেসিফিক্যালি আমফানের জন্য সেরকম কিছু লিখিনি, কারণ কোয়েশ্চেন তোমাদেরকে স্পেসিফিক্যালি দেবে না, তোমাকে দিতে পারে যে প্রাকৃতিক বিপর্যয় সম্বন্ধে বা রিসেন্টলি ঘটে যাওয়া বা সম্প্রতি ঘটে যাওয়া যে আমফান যে প্রাকৃতিক বিপর্যয়টা হয়েছিল তার জন্য গভর্নমেন্ট কী কী স্টেপ নিয়েছে বা এই প্রাকৃতিক বিপর্যয়কে মোকাবিলা করার জন্য আমাদের কী কী স্টেপ নিতে হবে, এই জিনিসগুলো সম্বন্ধে তোমাকে কোয়েশ্চেন আসতে পারে। তো তাই জন্য হোল একটা হলিস্টিক ভিউ প্রাকৃতিক বিপর্যয় কীভাবে ম্যানেজ করবে বা কীভাবে মোকাবিলা করা যায় সেই রিলেটেড একটা খুব সুন্দরভাবে লেখা লিখে দিয়েছে। এখানে একটা কথা বলে রাখি, যারা ইংলিশে লিখছো, দেখো পুরো নোটসটা বাংলাতে রয়েছে। যারা ইংলিশে লিখছো তো তোমরা এমনি নর্মালি যদি তোমরা ইন্টারনেটে একটু সার্চ করো ন্যাচারাল ডিজাস্টার সম্বন্ধে, তোমরা অ্যাটলিস্ট ইন্ট্রোডাকশন এবং টপিকগুলো পেয়ে যাবে। ক্লিয়ার? নাও এই যে টপিকগুলোর সঙ্গে আমার যে বাংলায় লেখাটা রয়েছে সেখানে তুমি যদি একটু ট্রান্সলেট করে নাও বা একটু যদি ম্যানেজ করে নাও তাহলে ইংলিশটা লিখতে পারবে। আমি দুটো লেখার মতো সময় পাই না, তো কারণ তোমরা সামনেই এক্সাম রয়েছে, তো আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদেরকে টপিকগুলো কভার করিয়ে দিতে। সো তাই জন্য একটু কম্প্রোমাইজ করো আমার সঙ্গে। আর বাংলাটা তোমরা দেখে নাও, ইংলিশটা তোমরা নিজেরা লিখে নেবে, কারণ যেহেতু বাংলাতে নোটসটা অ্যাভেলেবেল থাকে না, তাই জন্যই আমার নোটসটা বাংলাতে দেওয়া। দেখো প্রথমে আমি কি লিখেছি, প্রথমে খুব সুন্দরভাবে আমি ভূমিকা লিখেছি। ভূমিকা কি লিখেছি, সৃষ্টির উষাকাল থেকে মানুষ প্রকৃতির ওপর খুব নির্ভরশীল। প্রকৃতিকে চেনা জানা এবং তাকে যথার্থভাবে ব্যবহারের মাধ্যমে মানব সভ্যতা বিকশিত হয়েছে। পরিবর্তনশীল এই মানসিকতা, বিলাসবহুল এই জীবন এবং পরিবেশকে আয়ত্ত করার সেই অসীম কৌশল সৃষ্টি করলো প্রাকৃতিক বিপর্যয়। খুব সুন্দরভাবে এখানে মেনশন করে দিয়েছি। এবং যে বিপর্যয়ের কাছে মানুষ আজ অসহায়, সম্প্রতি পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া আমফান ঘূর্ণিঝড় তার স্বরূপ হয়ে রয়েছে। মানুষ এখনো পর্যন্ত সেই বিপর্যয়টাকে ভুলতে পারেনি। এবার আমি কিছু তথ্য দিয়েছি, তথ্যটা কীরকম রয়েছে, এখানে রয়েছে যে ভারতের 59% এরকম ল্যান্ড বা স্থলভূমি রয়েছে যেগুলো হচ্ছে ভূমিকম্পের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নদী উপকূল ক্ষয়ের কারণে প্রায় 12% এরকম স্থলভূমি রয়েছে যেগুলো প্রতি বছর বন্যার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রায় 68% এরকম চাষযুক্ত জমি রয়েছে যেগুলো হচ্ছে খরার সম্মুখীন হচ্ছে। 7,516 কিলোমিটার উপকূলবর্তী অঞ্চল এরকম রয়েছে যেগুলো প্রত্যেক বছর সাইক্লোন এবং ঘূর্ণিঝড়ের সম্মুখীন হচ্ছে। তো আমি এই লেখাটার তথ্যটা দেওয়ার পেছনে, ডেটাটা দেওয়ার পেছনে কারণ কি থাকলো? কারণটা এটা যে আমরা কিভাবে ন্যাচারাল ডিজাস্টার বা প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে পারি ভবিষ্যতে। তাই এই যে ভবিষ্যতে আমাদের যে হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাটাকে আমাদেরকে আজকে কিন্তু সলিউশন খুঁজতে হবে বা সমাধান খুঁজতে হবে। তাই জন্যই এই তথ্য দিয়ে তুমি বুঝিয়ে দিলে যে ভবিষ্যতে আমরা এই ধরনের সম্ভাবনার সম্মুখীন হতে চলেছি। ওকে? এরপরে লিখে আমি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছি যে ভারতে ঘটে যাওয়া কিছু বিপর্যয় বা প্রাকৃতিক বিপর্যয়। নাও এখানে আমি দুটো ডিভিশন করেছি। একটা হচ্ছে কি, যেগুলো পুরোনো দিনে হয়েছে বা হচ্ছে অতীতে হয়েছে যে বিপর্যয়গুলো, যেগুলো হচ্ছে কি যেগুলোর ছাপ আমাদের কাছে রয়েছে। কিন্তু সাম্প্রতিক বিপর্যয়গুলোকে খুব সুন্দরভাবে আলাদাভাবে লিখেছি যেগুলো হচ্ছে রিসেন্টলি বা সম্প্রতি হয়েছে এবং যেগুলো আমরা এখনো পর্যন্ত ভুলতে পারিনি। তাই না? নাও এই দুটো বিপর্যয়কে আমি খুব সুন্দরভাবে মেনশন করেছি। আচ্ছা, আমার কোয়েশ্চেন হচ্ছে, তোমাদের কাছে মনের মধ্যে কোয়েশ্চেন আসতে পারে স্যার পুরোনো বিপর্যয়গুলো লেখার কারণ কি? দেখো আমরা নিউ জেনারেশনের মানুষ, কিন্তু যে কপিটা চেক করছে সে হচ্ছে ওল্ড জেনারেশনের মানুষ, তাই না? কোনো না কোনো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর চেক করবে। তো সে তখনকার সময় যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল সেই বিপর্যয়গুলোকে দেখার চেষ্টা করবে, খাতার মধ্যে খোঁজার চেষ্টা করবে। তো তাই জন্য আমি 2004 সালে সুনামির কথা লিখেছি, গুজরাট ভূমিকম্পের কথা লিখেছি 2001 সালে হয়েছিল, উড়িষ্যার সুপার সাইক্লোন, এখন যে কোনো ওল্ড এজ মানুষের কাছে তুমি চলে যাও, সুপার সাইক্লোন 1999-এর ঘটনা তোমাকে মনে করাবে। ভোপাল গ্যাস দুর্ঘটনা 1984, এগুলো কিন্তু হয়েছিল। রিসেন্টলি কি হয়েছে? সম্প্রতি তুমি যদি দেখো আসামের বন্যা হয়েছে, উত্তরাখণ্ডে ফ্ল্যাড হয়েছে, কাশ্মীরে বন্যা হয়েছে এবং আমফান দুর্ঘটনা। এছাড়াও তুমি মাঝে মাঝে বিভিন্ন নিউজে আসতে থাকে যে এইখানে গ্যাস লিক হয়ে গেছে, কুদানকুলাম যে নিউক্লিয়ার পাওয়ার স্টেশন আছে সেখানে ভালনারেবিলিটি এসছে। তো এগুলোও তুমি বলতে পারো বিপর্যয়ের মধ্যে রয়েছে, সাম্প্রতিক বিপর্যয় এবং সেই বিপর্যয় খুব সুন্দরভাবে এখানে চার্ট আকারে আমি মেনশন করে দিয়েছি। এরপরে আমি লিখব যে বিপর্যয়ের কারণগুলো কী কী রয়েছে। দেখো কারণ বেশি কিছু নেই,
কিছু ইম্পর্টেন্ট রিজন রয়েছে, সেই ইম্পর্টেন্ট রিজনগুলোকে মেনশন করেছি। কী কী কারণ? জলবায়ু পরিবর্তন একটা কারণ, বিশ্ব উষ্ণায়ন একটা কারণ, উন্নত প্রযুক্তি বা মডার্ন যে অ্যাডভান্স যে সিস্টেম, সেই সিস্টেম আমরা ইউজ করছি বলে তার জন্য প্রচুর পরিমাণে পরিবেশ দূষণ হচ্ছে। আমরা বলতে পারি যে প্রপার ইনফ্রাস্ট্রাকচার নেই, সুগঠিত পরিকাঠামোর অভাব রয়েছে, ডিফরেস্টেশন করছি, অরণ্য উচ্ছেদ করছি আমরা, এবং প্রাকৃতিক সম্পদ লুট করছি আমরা। হিউজ পরিমাণ যে ক্যাপিটাল রয়েছে, আমাদের যে ন্যাচারাল রিসোর্স রয়েছে, সেগুলোকে আমরা তুলছি। কিছুদিন আগেই তোমরা নিউজে তুমি পাবে যে কয়লাকে প্রচুর পরিমাণে কালোবাজারি কয়লা হচ্ছে, প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে, বালিকে প্রচুর পরিমাণে সেল হচ্ছে, তাই না? এইগুলো কিন্তু বিকজ অফ দ্যাট, এর কারণেই কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন আমরা কিন্তু হচ্ছি। আচ্ছা, এর থেকে আমরা কিভাবে সমাধান পেতে পারি, অর্থাৎ কিভাবে আমরা এর থেকে বেরিয়ে আসতে পারবো? নাও এখানে আমি সমাধানের পথগুলো লিখেছি যে প্রাকৃতিক বিপর্যয়কে রোধ করার জন্য প্রথম দরকার যেটা, সেটা হচ্ছে সুনির্দিষ্ট পরিকাঠামো তৈরি করা, অর্থাৎ প্রপার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা, এবং বৈজ্ঞানিক যে আমরা যে প্রযুক্তিগুলো ইউজ করছি, যে মডার্ন অ্যাডভান্স সিস্টেম আমরা ইউজ করছি, সেই সিস্টেমগুলোকে সঠিকভাবে প্রয়োগ করা। এটা নয় কি যেখানে সেখানে প্রয়োগ করছি, যার কারণে পরিবেশ দূষণ বাড়ছে, এটা করা নয়। সময়ে সময়ে আমাদেরকে রিভারকে সংরক্ষণ করতে হবে, সংস্করণ করতে হবে, তাই না? কনজারভেশন করতে হবে, তাই না? যাতে পলি না জমে যায়, যার কারণে বন্যাটা হচ্ছে সেটা যাতে না হয় তার জন্য চেষ্টা করতে হবে। ন্যাশনাল ডিজাস্টার মিটিগেশন ফান্ড তৈরি করতে হবে। যখনই কোনো একটা জায়গায় বন্যা হচ্ছে বা কোনো একটা জায়গায় কোনো প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে, তার কারণে যে পরিমাণ টাকা বা যে পরিমাণ ফান্ড প্রোভাইড করা দরকার ওই স্টেটগুলোকে, সেই স্টেটগুলোকে প্রোভাইড করা। বিশ্বের বাকি দেশগুলো যেগুলো বিপর্যয় মোকাবিলা করছে কন্টিনিউয়াসলি, যেরকম জাপান ধরে নাও, ফিলিপিন্স ধরে নাও, ভিয়েতনাম ধরে নাও, এরা যে প্রতিনিয়ত বিপর্যয় মোকাবিলা করছে, এদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণগুলোকে সঠিকভাবে পদক্ষেপ নেওয়া। ক্লাইমেট চেঞ্জ যে কারণে হচ্ছে তার জন্য প্রপার হচ্ছে আমাদেরকে সেই কারণগুলোকে আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং কারণগুলোর প্রতি প্রপারলি স্টেপ নিতে হবে। এছাড়া কি পরিবেশ সচেতনতা বাড়ানো, জলবায়ু পরিবর্তনের কারণগুলির প্রতি সঠিক পদক্ষেপ নেওয়া, সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরে পরিবেশ বিদ্যাকে আবশ্যিক পাঠ্য করা, অর্থাৎ কি প্রপার পরিবেশ সচেতনতা বা এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস আমাদেরকে বাড়াতে হবে। এছাড়া যেটা পরিবেশ বা প্রাকৃতিক বিপর্যয়ের মেন কারণ ছিল হচ্ছে তোমার ডিফরেস্টেশন। তো সেক্ষেত্রে আমাদেরকে অ্যাফরেস্টেশন পলিসি নিতে হবে, বনসৃজন প্রকল্পগুলির ওপর দৃষ্টি নিক্ষেপ করতে হবে। তো খুব সুন্দরভাবে আমি মেনশন করেছি যে সমাধানের কী কী পথ রয়েছে, সেটাকে আমি খুব সুন্দরভাবে মেনশন করেছি। এবারে হচ্ছে গভর্নমেন্ট স্টেপ কী কী নিয়েছে, সরকারি কী কী পদক্ষেপ অলরেডি এসেছে এর উপরে। না দেখো, সরকারি পদক্ষেপের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে সেন্ডাই ফ্রেমওয়ার্ক। না তোমাদের কাছে মনে হতে পারে হোয়াট ইজ সেন্ডাই ফ্রেমওয়ার্ক। দেখো, আমাদের ন্যাচারাল যে ডিজাস্টার যেগুলো হয় না, সেই ডিজাস্টারকে কন্ট্রোল করার জন্য ইন্টারন্যাশনালি একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা আছে, যে এই ফ্রেমওয়ার্কেই মাধ্যমেই কিন্তু ন্যাচারাল ডিজাস্টারগুলোকে কন্ট্রোল করা হবে। যেরকম কি যখন ন্যাচারাল ডিজাস্টার হবে তার কয়েক ঘন্টা আগে থাকতে ইনফরমেশন প্রোভাইড করে দেওয়া ক্লাইমেট যে ডিপার্টমেন্টগুলো থেকে, এবং সেখানে প্রপারলি স্টেপ নেওয়া, নদী তীরবর্তী অঞ্চলগুলো থেকে মানুষকে সরিয়ে নেওয়া। তো এগুলো সবই কিন্তু সেন্ডাই ফ্রেমওয়ার্কের পার্ট। ২ নম্বরে হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করা হয়েছে। ৩ নম্বরে দেখতে পাচ্ছ আর্থ কোয়েক ডিজাস্টার রিস্ক ইন্ডেক্স তৈরি করা হয়েছে। কোন কোন এরিয়া বা কোন কোন জোনগুলো প্রচুর পরিমাণে ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে রয়েছে, সেগুলোকে ইন্ডেক্স করা। ন্যাশনাল ডিজাস্টার ফান্ড তৈরি করা হয়েছে। এছাড়া কি দেখতে পাচ্ছি, ল্যান্ডস্লাইড মিটিগেশন স্কিম তৈরি করা হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট কাউন্সিল তৈরি করা হয়েছে এবং ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি তৈরি করা হয়েছে। না দেখো, এখানে খুব সুন্দরভাবে মেনশন করে দিয়েছি যে সরকারি কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, অর্থাৎ এই ন্যাচারাল ডিজাস্টারকে কন্ট্রোল করার জন্য কী কী স্টেপ নেওয়া হয়েছে। এবারে দেখো উপসংহার কি লিখেছি, সভ্যতার অগ্রগতি যদি মানুষের সার্বিক মঙ্গলের কারণ না হয়, মানুষ যদি বারবার প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়, সেই প্রাকৃতিক কারণ থেকে কিংবা মনুষ্য সৃষ্টি প্রাকৃতিক কারণ সেটা শিকার হয়, সে প্রাকৃতিক কারণ থেকেই হোক কিংবা মনুষ্য সৃষ্টি হোক, তাহলে তো কবির ভাষায় বলতে হয়, দাও ফিরে সে অরণ্য লহয়ে নগর, তাই না? মানুষ কি লিখেছে ভালো করে পড়ো, সভ্যতার অগ্রগতি যদি মানুষের সার্বিক মঙ্গলের কারণ না হয়, অর্থাৎ সভ্যতার যে ডেভেলপমেন্ট হচ্ছে, সোসাইটি যে ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা যদি মানুষের জন্য কারণ না হয়ে ওঠে, তাহলে মানুষ যদি বারবার সেই প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হতে থাকে, সেটা হয় প্রাকৃতিক কারণেই হোক কিংবা মনুষ্য সৃষ্টি হোক, তাহলে তো বলতেই পারি, দাও ফিরে সে অরণ্য লহয় নগর। অর্থাৎ সভ্যতার অগ্রগতি চাই না, আমাদের কিন্তু সেই পুরনো দিনের অরণ্য ঘেরা জায়গাগুলোই কিন্তু চাই, তাই না? মানুষের অসহায়তার কারণ মানুষ আজ নিজেই। পারিপার্শ্বিক সচেতনতা, বিলাসিতার জবনিকা ঘটিয়ে প্রাকৃতিক সম্পদ হিসেবে
প্রকৃতিকে সম্পদ হিসেবে সুরক্ষার দায়িত্ব নিতে হবে, না হলে ভবিষ্যতের প্রত্যেকটি বিপর্যয় আমাদের নীরবতার শেষ নিঃশ্বাসটুকুর পরিসমাপ্তি ঘটাবে। খুব সুন্দরভাবে এখানে উপসংহারটা লিখেছি। যে কোনো ন্যাচারাল ডিজাস্টারের কোয়েশ্চেনে তুমি এই উপসংহারটাকে মেনশন করে আসতে পারো। ঠিক আছে? সো আশা করছি পুরো পুরো যদি দেখো তুমি একটা কি দুটো পেজের মধ্যে পুরো জিনিসটাকে রয়েছে, তো তুমি এটাকে লিখে আসতে পারো। আশা করছি পুরো ব্যাপারটা থেকে কিছু না কিছু বুঝতে পারলে এবং কিছু না কিছু জানতে পারলে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে মাস্ট লাইক করবে এবং প্লিজ লাইক করবে এবং ভিডিওটাকে শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে, যাতে সবাই এই ভিডিওটার লাভ নিতে পারে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে।